বহুদিন আগের কথা, উড়িষ্যার একটি জঙ্গলের পাশে দুই পরিবার একসাথে বসবাস করত। এক পরিবার ছিল অনেক গরিব আর অভাবী, আর আরেক পরিবার ছিল অনেক ধনী ও নির্লোভ প্রকৃতির। তারা বহুদিন ধরে এই বনে বেশ আনন্দে হাসি খুশিতে দিন পার করত। সুখে দুঃখে বিপদে আপদে একে অন্যের সব সময় পাশে থাকতো। এরপর একদিন, বলছি কি চন্দন দাদা, আমি শিকারের খোঁজে কিছুদিন এই বনের বাইরে নদীর ঠিক ওই পাশটার দিকে যাব। তুমি কি যাবে আমার সঙ্গে? না রে ভাই ধনু, আমি এই বনে আমার খাবার সন্ধান করে ফেলবো। আর তাছাড়া তোর বৌদি গর্ভবতী, তাকে ঘরে একা রেখে আমি দূরে চলে গেলে তোর বৌদি ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যাবে। তুই ঘুরে আয়। তাহলে ঠিক আছে চন্দন দাদা, আমি তবে বেরিয়ে পড়লাম। তুমি একটু আমার ঘরের দিকে খেয়াল রেখো। প্রতিদিন চারিদিকে ঘুরে এই বনে তেমন কোনো ভালো খাবারের সন্ধান করতে পারছি না, তাই বিপদে পড়ে আমি দূরে যাওয়ার কথা ভাবছি। তাহলে আর কয়দিন দেখা হবে না। তোমরা ভালো থেকো, কেমন? ঠিক আছে, তুইও ভালো থাকিস। আর ভালো কিছু খাবারের সন্ধান পেলে আমাকেও বলিস, কেমন? এই বলে ধনুটনা বাড়ি থেকে নদীর ঠিক ওপাশটার দিকে শিকারের উদ্দেশ্যে চলে গেল। এমন সময় ঘুরতে ঘুরতে সে একটি পুরনো দিনের ভাঙাচোরা মাটির ঘর দেখতে পেল। বেলা গড়িয়ে তখন প্রায় সন্ধ্যা নেমে এলো বুঝি। এখন রাত্রিতে সে কোথায় থাকবে এই সব কথা ভাবতে ভাবতে তার মনে ভীষণ ভয় পেতে শুরু করলো। পুরনো ভাঙাচোরা ঘরটাকে দেখেই মনে হচ্ছে যেন গা একেবারে শিউরে উঠছে। ঠিক সে সময় গায়েবীভাবে বাতাসে একটি কণ্ঠস্বর ভেসে আসলো। শোনো, শোনো, এদিকে আসো, এদিকে শুনে যাও বলছি। তুমি যদি এখান থেকে বেঁচে ফিরতে চাও তবে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আরে আরে, ভয় পেও না, ভয় পেও না। তুমি যত ভয় পাবে ততই তোমার বিপদ বাড়বে। শোনো। আরে কে তুমি? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমি মৃত্যুকে ভয় পাই না। সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে আমি আর কাউকেই ভয় পাই না। তোমার সাহস থাকলে নিজের পরিচয় বলো। সেই সব কথা তোমার না জানলেও চলবে। এখন আমি যা বলছি তাই তুমি শোনো। সামনেই ঘরের দরজা দিয়ে ঠিক উত্তর দিকে চলে আসো। সে আস্তে আস্তে ঘরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে বিভিন্ন নরকঙ্কাল দেখতে পায়। শোনো হে অচেনা পাখি, আমি বহুদিন যাবৎ এই ঘরে একা একা বন্দি রয়েছি। তুমি আমাকে একটু সাহায্য করো। তোমার সাহায্যই পারে আমাকে এই বন্দি দশা থেকে চিরদিনের মতো মুক্ত করতে। কিন্তু তুমি কে, আর কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? তোমার পরিচয় বলো। আর তুমি কাঁচের এই গোলকের মধ্যে কিভাবে বেঁচে আছো? সেসব কথা তুমি ঠিক পরে জানতে পারবা। এটা একটা জাদুর গোলক দাদা। এখানে আমি বন্দী হয়ে রয়েছি আজ থেকে প্রায় 20,000 বছর পূর্বে থেকে। তুমি আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করো। তুমি তোমার হাতের যে কোনো একটি স্পর্শে এই কাচের গোলক ধাঁধাটিকে ভেঙে ফেলো। এক তান্ত্রিক মনীষীর ধ্যান ভঙ্গ করায় আমাকে তিনি এই অভিশাপ দিয়ে এই গোলকের মধ্যে
আজ থেকে 20,000 বছর আগে থেকে বন্দি করে রেখেছে। এখন সে তান্ত্রিকও আর এই পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু তার অভিশাপ এখনো আমার কার্যকর হয়ে রয়েছে। এরপর ধনুটনা তার হাতের শক্তিতে গোলকটিকে ধরে মাটিতে ফেলে দেয়। গোলকটি ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে সেই গোলকের মধ্যে থেকে একটি পরী বের হয়। রাজকুমারী অপরূপা সুন্দরী এক পরীকে দেখে ধনুটনা ভীষণ অবাক হয়ে যায়। এরপর সেই পরী তাকে তার জীবনের সমস্ত দুঃখের কথাগুলো খুলে বলে। সে হচ্ছে পাতালপুরী রাজ্যের একটি বাদশার মেয়ে। সে আজ থেকে 20,000 বছর আগে এই গোলকে বন্দী রয়েছে। তার সমস্ত কথাগুলো ধনুটনাকে খুলে বলে। এরপর তারা দুইজন বেশ খুশিতে আনন্দের সাথে বাড়িতে ফিরে চলে আসে। পরী তাকে ইচ্ছে মতো যত ধনরত্ন লাগে ধনুটনাকে দিয়ে দেয়। ধনুটনা এইভাবে তার জীবনের সমস্ত অভাব দূর করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে বলো।